অনেক সময় নিয়োগকর্তা যারা আমাদের থাকেন তারা অনেক সময় দেখা যায় যে ওভারটাইমটা ভুলভাবে রিপোর্ট করে, তাহলে তার প্রভাব কি বা এটার প্রতিকার কি আছে? প্রথমে তো আপনি রিপোর্ট করবেন আপনার এমপ্লয়ারকে যেটা ফিক্স করার জন্য। এরপরে যদি ফিক্স না করে দেন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দ্য লেবার ডিপার্টমেন্ট সো দে ক্যান ফিক্স ইট। যদি আমি প্রচুর ওভারটাইম করে থাকি কিন্তু আমি ম্যাক্সিমাম নিতে পাবো 12,500, এর উপর নিতে পারবো। অনেকে ক্যাশ ওভারটাইম পায়, তো সেক্ষেত্রে কি এই ক্যাশ যে ওভারটাইম যেটা পাচ্ছে এটা রিপোর্ট করা কি বাধ্যতামূলক? W2 ফর্মে যদি না থাকলে ওভারটাইম আয় কিভাবে আমরা হিসেব করব? সেক্ষেত্রে ওই যে পে স্টাফের কথা বলেছে, এখানে কতটা গুরুত্বপূর্ণ ঘণ্টাভিত্তিক কর্মীদের জন্য ওভারটাইমের আইনগুলো কি, এগুলো যদি একটু বলেন। ফার্স্ট অফ অল ওভারটা আপনি যদি ওভার টিপস তো আছে, আপনার টিপ যদি কাস্টমার যদি আপনাকে টিপ দিয়ে থাকে ডেফিনেটলি ইট ইজ ট্যাক্সেবল ইনকাম, তো সেটা আপনার এই বছর ডিডাকশন করা যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে ওভারটাইম হচ্ছে আপনার পেমেন্ট হচ্ছে 1.5, সো মিনিং দ্যাট আপনার যদি 20 টাকা যদি আপনার কি হয় 20 টাকা যদি আপনার বেস স্যালারি হয়, আপনি যদি ওভারটাইম নেন 1 আওয়ার, সেখানে আপনার পেমেন্ট হবে $30, তাহলে আপনার এক ঘন্টা 1 আওয়ার ওভার টাইমে আপনি পাবেন $30। সেখানে যদি আপনি হোয়াট এভার ওভার টাইম ইজ ইউ জাস্ট ক্যালকুলেট উইথ দ্য $30, জাস্ট একটা বেসিক আইডিয়া দিলাম, তাহলে সেটার উপর ভিত্তি করে ওভার টাইমটা আপনি ক্যালকুলেশন করে আপনি আপনার ট্যাক্স রিটার্নে বসাতে পারবেন। তবে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে ওভার টাইম অ্যান্ড টিপস, রাইট, আপনি যে ডিডাকশন নিচ্ছেন আইআরএস এর কাছে কিন্তু এই রেকর্ডটা থাকছে না। মিনিং দ্যাট যেহেতু আপনার আইআরএস এর কাছে থাকতেছে কি, আপনি যখন কোনো এমপ্লয়ি কাজ করে কোনো কোম্পানির আন্ডারে, এমপ্লয়ার W2টা সাবমিট করে সোশ্যাল সিকিউরিটিটা আপনার সাথে লিঙ্ক করে আইআরএস এর সাথে। সো আইআরএস এর কাছে কি পাচ্ছে, শুধুমাত্র আপনার W2টা পাচ্ছে আইআরএস, কিন্তু আপনার স্পেস স্টাফের এগুলো কিন্তু দেখতে পাচ্ছে না। সো যদি কেউ অডিট হয় আপনার অবশ্যই এগুলো সেভ করে রাখবেন, ডকুমেন্টগুলো অবশ্যই হাতে রাখা দরকার, আর সাথে সাথে আপনি সাইন করতে পারেন এবং আপনাকে রিফান্ডটা রিলিজ করে দিবে। আপনি তো পে স্টাফের কথা বললেন, অনেক সময় অনেকে ক্যাশ ওভারটাইম পায়, তো সেক্ষেত্রে কি এই ক্যাশ যে ওভারটাইম যেটা পাচ্ছে এটা রিপোর্ট করা কি বাধ্যতামূলক? ক্যাশ ওভারটাইম অলওয়েজ আপনার যদি গ্রোস রিসিট যদি অনেক টাকা হয়, আপনার ট্যাক্স তো বেশি দিতে হচ্ছে, তাহলে আপনি কেন ওয়ান বিগ বিউটিফুলের আন্ডারে আপনার এই ডিডাকশনটা নেবেন না? অবশ্যই নেবেন। আপনার যদি রেকর্ড থাকে যে আপনার এই টিপস কিংবা ওভারটাইম, ডেফিনেটলি আপনি এটা ডিডাকশন নেওয়া যাবে। এক্ষেত্রে আমাদের যে সফটওয়্যার আমরা দেখতেছি, এই সফটওয়্যারের মধ্যে অনেকগুলো ইনফরমেশন অলরেডি চলে আসছে এবং দ্য ক্যালকুলেশন ভেরি নাইস ওয়ে এটা করতেছে, সো হুইচ ইজ ভেরি গুড। সো এখন স্টিল অনেক সফটওয়্যার আছে, তারা স্টিল আপডেট হচ্ছে। সো আমরা সাজেস্ট করবো যেন কোনোটা ক্রেডিট ডিডাকশন মিস না হয়। দ্য নিউ ফর্ম 1A অ্যান্ড দেন there is another one which is 4547 and other new form, যেগুলোর মধ্যে আপনি ডিডাকশন করতে পারবেন। ইটস গোনা টেক টাইম, বাট ডেফিনেটলি আপনি ডিডাকশন এন্ড এক্সপেন্সগুলো নিতে পারবেন। আমার আরো 2-1টি প্রশ্ন আছে এই বিষয়ে, যে অনেক সময় নিয়োগকর্তা যারা আমাদের থাকেন তারা অনেক সময় দেখা যায় যে ওভারটাইমটা ভুলভাবে রিপোর্ট করে, তাহলে তার প্রভাব কি বা এটার প্রতিকার কি আছে? ভুলভাবে যদি করে থাকে, অনেক সময় হয় করছে, অনেক সময় যদি করে, এটা যদি ইন্টেনশনালি করে, তাহলে আপনি ডিপার্টমেন্ট অফ লেবারকে জানাতে পারেন যে আপনার যে ওয়াইজটা দিতেছে না, ওইটা একটা ব্যাপার। আর প্রথমে তো আপনি রিপোর্ট করবেন আপনার এমপ্লয়ারকে যেটা ফিক্স করার জন্য। এরপরে যদি ফিক্স না করে দেন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দ্য লেবার ডিপার্টমেন্ট সো দে ক্যান ফিক্স ইট। এটা আচ্ছা, তারাও নোটিস করবে, তারা ইনকোয়ারি করবে, তারা ইনভেস্টিগেশন করবে আদৌ এটা হচ্ছে কিনা। সো দেন they can send the letter to the employer to take care of that. আরেকটি প্রশ্ন আপনাকে আমি করতে চাই, যে অনেকেই অনেকগুলো চাকরি করে থাকেন, একাধিক চাকরি করে থাকেন, তাহলে একাধিক চাকরি যদি থাকে ওভারটাইমটা কিভাবে ক্যালকুলেট করা হবে? একাধিক প্রত্যেকটা তো পে স্টাফ আছে, কিন্তু আমাদের তো ক্যাপ হচ্ছে 12,500। যদি আমি প্রচুর ওভারটাইম করে থাকি কিন্তু আমি ম্যাক্সিমাম নিতে পাবো 12,500, এর উপর নিতে পারবো না। তো সুতরাং যতগুলো আপনি ওভারটাইম আছে এইগুলো আপনি প্রত্যেকটা W2গুলো আপনার পে স্টাফ যদি নিয়ে আসেন, আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি আপনার কত টাকা টোটাল ওভারটাইম হচ্ছে এবং ক্যাপস কত, ওইটার উপর ক্যালকুলেশন করে আপনি ডিডাকশন নেবেন। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, W2 ফর্মে যদি না থাকে ওভারটাইমের আয়, তাহলে কিভাবে আপনার হিসাব করা হবে সেটি সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি। আমরা এবার এই W2তে টিপস দেখানো যদি না থাকে,
তাহলে সেটি কিভাবে ডিডাক্ট করা যাবে সেটি নিয়ে একটু কথা বলতে চাই। এগেইন সেম 1A যে নতুন 1A ও ফর্মটা এসেছে যেটার মাধ্যমে আপনি $25,000 পর্যন্ত আপনি টিপসটা ডিডাকশন করতে পারবেন। মোস্ট অফ দ্য টিপস ইন শোয়িং ইন দ্য আপনার W2-তে এটা অটোমেটিকলি ট্রান্সফার হয়ে আপনি ডিডাকশানে চলে আসবে। আর যদি না থাকে ডেফিনেটলি আপনার ওই যে পে স্ট্যাব দেখে আপনার এই ডিডাকশনটা ম্যানুয়ালি বসাতে হবে যাতে আপনি ডিডাকশনটা লস না করেন।